আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে রান্না শেখাতে আসি নাই। এমনিতেই মনে হলো যে আমার দৈনন্দিন জীবনের যেই রান্না টুকিটাকি আমি করি তা হচ্ছে শেয়ার করি। তো আমরা কম বেশি সবাই অনেক যে যার মতো করে রান্না শিখি বা পারি। একেকজনের রান্না একেক ধরনের হয়ে থাকে, একেক রকম হয়ে থাকে, একেক অঞ্চলের রান্না একেক রকম হয় এবং রান্নার রেসিপিগুলো আলাদা হয়। আজকে আমি ২ ধরনের আ রান্না করেছি। একটা হচ্ছে চিকেন, আর সাথে আলু দিয়েছি। আরেকটা হচ্ছে লাউ ডাল। লাউ ডাল রান্নাটাও কিন্তু একেক অঞ্চলভিত্তিক আলাদা হয়। চিকেনের যে রেসিপিগুলো বা মুরগির মাংসের যে রেসিপিটা, এটা হচ্ছে আমরা দেখা যায় কমন কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো থাকে সেগুলা আমাদের আসলে অলমোস্ট একই থাকে, তবে সেটা ব্যবহারের প্রক্রিয়া একেক রকম। এখানে আমি সবগুলো মশলা প্রথমে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন, আদা বাটা তেলের সাথে দিয়ে একটু কষিয়ে পরে হচ্ছে সবগুলো গুঁড়া মশলা আমি দিয়ে কষিয়ে দেন হচ্ছে কষিয়ে একটু ভালো সময় নিয়েই কষিয়েছি। কারণ এই কষানোর উপরেই আসলে একটা তরকারির টেস্ট নির্ভর করে। তো কষাতে কষাতে যখন হচ্ছে তেলটা একটু উপরের দিকে উঠে আসবে তখন হচ্ছে চিকেনগুলো দিয়ে দিয়েছি এবং চিকেনগুলো দেওয়ার পর হচ্ছে বেশ খানিকটা সময় ধরে কষাতে হয়। আর যেহেতু মুরগিটা হচ্ছে দেশি মুরগি না, সেক্ষেত্রে আমি আলুটাও দিয়ে দিয়েছি। আমার বাচ্চারা আবার আলু খেতে খুবই পছন্দ করে। পাশাপাশি হচ্ছে আমি আমার যেই ডালটা বসিয়েছি লাউ ডালের জন্য, সেখানে আমি ডালটা ফোটার পরে লবণ, হলুদ, একটু রসুন দিয়ে দেন হচ্ছে করে দিয়েছি, লাউটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে যখন হয়ে আসছিল তখন আমি আমার যে বাগার আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পেঁয়াজের সাথে তেল পেঁয়াজ একসাথে করে একটু লাল লাল করে ভেজে বাগার দিই আমরা। তো অনেকে আমরা এটাকে ফোড়ানি বলে, সেটা দিয়েছি। তারপর হচ্ছে পাশের যেই চুলায় রান্না হচ্ছিল সেখানে সেটা আমি ভিডিওতে আনিনি, একটু পানি দিয়ে দিয়েছিলাম একটু কষানোর পরে। সেই পানিটা বেশ